মিছিল করেছি বাইতুল মুকাররমে। গত 3 দিন আগে আমরা জাতীয় সেমিনার করেছিলাম। শুনেন, যদি গানের শিক্ষকের প্রজ্ঞাপন আপনারা বাতিল না করেন এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেন, যমুনা অবরোধ করার ক্ষমতা আমাদের আছে। আমরা যদি ডাক দিই, সারা বাংলাদেশের কিয়ামত হয়ে যাবে। 2024-এর 6 আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। দিল্লির রাম বামদের আর কোনো প্রেক্ষিত বাংলাদেশে চলবে না। আমরা দিল্লির দালালি করি না, আমেরিকার দালালিও করবো না। আমরা দিল্লির দালালি করি না, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আমরা ভয় পাই না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব সোজা ভাষায় বলছি, সোজা আঙ্গুলকে যদি ঘি না ওঠে, বিশ্বাস চরমনের পরশু বলেছেন আমরা আঙ্গুলকে বাঁকা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা আপনাকে বলছি, স্পষ্ট ভাষায় বলছি, দ্রুত গানের শিক্ষক নিয়োগ বাতিল করুন এবং সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। যদি না দেন, আগামীতে যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচিতে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মোনাজাত করবেন মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য দুটো বিষয়ের উপরে। এক, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানে রক্তদানকারী আমাদের ভাইদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা এই গাদ্দারিকে কোনো অবস্থায় সহ্য করব না। আজকে আমরা রাজপথে নেমেছি, প্রয়োজন হলে গোটা বাংলাদেশের সমস্ত রাজপথগুলো প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। মুসলিম শিক্ষার্থীদেরকে মুসলমান শিক্ষকরা পড়াবে, হিন্দু শিক্ষার্থীদেরকে হিন্দু শিক্ষকরা পড়াবে, অর্থাৎ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বছরের পর বছর আমরা এই দাবি জানানো সত্ত্বেও সেটাকে বিন্দু পরিমাণ গুরুত্ব না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম আবরার সাহেব স্পষ্ট করে বলেছেন, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। ডক্টর ইউনূস, আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি কিনা আমাদেরকে বলুন। আমরা আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না। আমরা 1947 সালের সাথে গাদ্দারি করতে পারবো না, 1971-এর সাথে গাদ্দারি করতে পারবো না, এবং 2024-এর সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। অতএব বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ববাদ বিরোধী, চাই সেটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন হোক অথবা আমেরিকার প্রেসক্রিপশন হোক, রক্তের বিনিময়ে হলেও সেটা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমাদের সঙ্গে চাই, আমাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, আমাদের আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমাদের সহযোদ্ধা ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের সবার যাবতীয় মেহনতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সরকারকে আপনি শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে জাতীয়ভাবে আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর এই ষড়যন্ত্র তারা করছে, মালিক আমরা রাজপথে নেমেছি, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। মাওলানা কারীম আল্লাহ, বাংলাদেশে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন, কোরআনী শাসন প্রতিষ্ঠা করেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ, আমাদের যাবতীয় মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।